কথা বলি, ছোট ভাই বলবা, ঠিক আছে? রহমতুল্লাহর মেয়ে জামাতা কে? এটা কিন্তু অনেক মানুষের ভিতরে সন্দেহ, শুধু প্রশ্ন আর প্রশ্ন, উত্তর দিতে পারছে না। উত্তর কিন্তু সরাসরি এখানে দিয়ে দিচ্ছে, ঠিক আছে? আজকের যিনি প্রধান আকর্ষণ এটা হচ্ছে এই যে আমাদের জামাই। এখনো কিন্তু রহমতুল্লাহর মেয়ে জামাতা কে? এটা কিন্তু অনেক মানুষের ভিতরে সন্দেহ, শুধু প্রশ্ন আর প্রশ্ন, উত্তর দিতে পারছে না। উত্তর কিন্তু সরাসরি এখানে দিয়ে দিচ্ছে, ঠিক আছে? এই যে জামাই অনেক সুন্দর, কিউট, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে আজাদ ভাইয়ের জামাই রে মানুষ খুঁজতেছে, তাওহীদ ভাই কি কিছু জিজ্ঞাসা করে মানুষ জামাই খুঁজতেছে, জামাইকে। আপনারা কিন্তু কেউ পাগল হয়েন না যে আমার মেয়েকেও দেব। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু এখানে বলার কোনো সিস্টেম নেই। আচ্ছা তাওহীদ ভাই কি বলতে চাই শুনি। তাওহীদ ভাই আমি একটা কথা বলি, ছোট ভাই বলবা, ঠিক আছে? ওরে দিয়ে দিল রে আমারে। আরে কথা শোনো, এতক্ষণ আমরা কথা বলছি, জামাই থেকে কিছু শুনি উনি কি বলে। প্লিজ জামাই জামাই লজ্জা পাবে, সরো প্লিজ সরো। টিস্যু কোথায়? আরে টিস্যু কোথায়? সবার মোহব্বতে আজকে আমি বাগবন্দি হয়ে গেছি। কয় নাম্বার বিয়ে এটা? কয় নাম্বার বিয়ে? আচ্ছা আচ্ছা আচ্ছা, জামাই টিস্যু ছড়া ফেলো। জামাই তো বুঝলাম, এখন জামাইয়ের যে ছোট ভাই আজাদ ভাইয়ের একমাত্র ছেলে, শালা বলা যাবে না, আমাদের রাহেলা বলে দিয়েছে, ঠিক আছে? সে কি জামাইয়ের প্রতি খুশি কিনা একটু বলো। আমি যদি খুশি না থাকতাম তাহলে হয়তো বিয়েটা হইতো না। এখন দেখভালকে কি করছে? সে কিন্তু প্রচুর সাপোর্ট দিছে, অনেক অনেক। কক্সবাজার গিয়েছে, প্রচুর সাপোর্ট দেয়। আমার দুলাভাই একখান দুলাভাই। মাশাআল্লাহ, যাক আল্লাহ সবাই দোয়া করবেন, আল্লাহ পাক যেন তাদের দাম্পত্য জীবন অনেক সুখময় করে। আমিন। আসসালামু আলাইকুম। জোরে বলো। বিয়ে খাইতে আসছো? কার বিয়ে? আমার বোনের বিয়ে। জোরে বলো। দুলাভাইয়ের। দুলাভাইকে পছন্দ হয়েছে? অবশ্যই, নাহলে কি বিয়ে হইতো? মাশাআল্লাহ। দুলাভাই কি খাওয়া ঠিক মতো? এটা ঠিক আছে। সব ঠিক আছে না? এটা ঠিক থাকলেই ঠিক। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। মারহাবা 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 মারহাবা। একজন পাড়ায় গোস্ত আনতে, বুঝছো? হ্যাঁ, তার বন্ধু, নাম করলাম না। আচ্ছা আচ্ছা, সে 3 পিস গরু গোস্ত নিয়ে আসে। হ্যাঁ। সে আমার জন্য 7 পিস আনছে। ও মাই গড। কিন্তু কি আনছে এটা শুনবা না? কি? হ্যাঁ, 3 পিস তেল আনছে আর 4 পিস হাড্ডি আনছে। মারহাবা 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 খালি কেন? মারহাবা 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 সবাই বলে মনের কথা আর চেপে রাখা নয়, বলবে দুজন দুজনায়, হতাশারা দূর সরে যাবে মধুর। আসসালামু আলাইকুম। কেমন আছেন? হুসাইন আদনানের এই ভিডিওতে সবাইকে স্বাগতম। সবাই দেখবেন। বাংলাদেশে বিশ্বজয়ী হাফেজদের উস্তাদ সামনে একটা ধামাকা আসবে জনাব আমাদের প্রিয় কাইয়ুমুল্লাহ ভাই, উনি আসছে, আমাদেরকে ধন্য করেছেন। এবং বাংলাদেশের তরুণ আলোচক, জনপ্রিয় আলোচক, সকলের প্রিয় হাফেজ কারি জুবায়ের আহমেদ তাসিফ সাহেব, উনিও আসছেন। আমি যাকে ভালোবাসি তার নাম হলো হুসাইন আদনান। এই জন্য আপনাকে অনেক ভালোবাসি। শুকরিয়া। কিন্তু ভালোবাসলে কি হবে? খাওয়া দাওয়া প্রথম ধাপে শেষ করে ফেলছি আমরা সেকেন্ড তারা হলো তারা দুঃখের সাথে হয়ে থাকুক জীবন, মালিক ঢেলে দিক প্রেমের পরো অবিরত অগণন, বরকতে বরকতে হাসুকে হৃদয় জড়িয়ে থাকুক সকল ভালো। মারহাবা 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 মারহাবা।
ইন্তেজাম বেলা ও বেলায় মায়া মায়া কি যে শহরে সবুজের ওই নরম চাদরে বলে শুধু তুমি দয়াময় রাতেরও তারায় তুমি ছাড়া নাই 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 কোথা যে পাই খুঁজে যে তাই ও গো মহিয়া প্রেমের বাঁধনে ঘেরা পৃথিবী জাহান আমি মুগ্ধ হয়েছে রই ও গো রহমান প্রেমের বাঁধনে ঘেরা পৃথিবী জাহান আমি মুগ্ধ হয়েছে রই ও গো রহমান রঙে রঙে সাজানো ফুলেরও বাগান জিকিরে তোমায় সরি তুমি তো মহান রঙে রঙে সাজানো এই আইটেমের সাথে এই সালাদ খায় এগুলো হইলো মানে সাদা ভাতের সাথে মানুষ এই যে চাইনিজ ভেজিটেবল খায় রং খাওয়া শেখো ভাইয়া আচ্ছা শেখাবো আমি অফলাইনে তোমাদের শেখাবো ঠিক আছে দিলই এটা বুঝাইলাম এবার আমি হচ্ছে এটাই শেষ কারণ হচ্ছে আমি খুব বেশি আসলে ভাত খুব পছন্দ করি আলহামদুলিল্লাহ তো ফার্স্টেই ভাত নিয়ে নিয়েছি লোক আবু রায়হান ভাই স্যুপ খাচ্ছি স্যুপ মাশাআল্লাহ স্যুপ দিয়ে শুরু করছি কিন্তু শেষ ভাই ওনার আসলে এটা সেকেন্ড টাইম এটা ওনার সেকেন্ড টাইম চলছে ফার্স্টে ভাতটা কমপ্লিট এখন হচ্ছে এই পর্বে আছে আল্লাহ তাকে মানে খাইতে পারে আল্লাহ আসলে দিছে এই নিয়ামত সবাইকে দান করে না আর এই ভালোবাসাটা বাঁচাতে হয় উত্তম আচরণ দিয়ে সেই উত্তম আচরণের মানে ফুল ঝুড়ি ছোটে হলো আমাদের কলরব আমাদের আজকের প্রোগ্রাম অলরেডি একটা সংবাদ সম্মেলনের মতো হয়ে গেছে আমাদের হুসাইন আদিন আছে কাশিব আছে একটু কিছু বলবে আজকের বিয়ে সম্পর্কে কলরবের কাছে আমরা ঋণী কথা আইনুদ্দিন আর আজাদ ভাইয়ের কাছে আমরা ঋণী কোন দিক দিয়ে বাংলাদেশে ইসলামী সঙ্গীতের পুরোধা বা বিপ্লবী একজন মানুষ ছিলেন উনি ওনার হাত ধরে বাংলাদেশের মানুষ গজল যে শুনতে হয় এটা ওনার হাত ধরে আমরা বুঝেছি এ কারণে ওনার কাছে আমরা ঋণী ওনার সন্তানের বিয়ে এখানে দাওয়াত না দিলেও জোর করে আসতে হবে এটা আসলে আজাদ ভাইয়ের প্রতি যে ভালোবাসা আজকে যারাই এসেছে ম্যাক্সিমাম মানুষ হচ্ছে আজাদ ভাইকে অনেক বেশি ভালোবাসেন সেই ভালোবাসার জায়গা থেকে আজকে যদি উনি বেঁচে থাকতেন তাহলে তো আসলে এই স্মৃতিটা অন্যরকম হতে পারত যাই হোক গভীর বাবা নেই তবে এই যে মানুষগুলো আছে আমরা আছি আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ কখনো অভাব থাকবে না ইনশাল্লাহ আমরা সবসময় পাশে থাকবো আপনারা পাশে থাকবেন আমাদের মারহাবা 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 মারহাবা